সিঁদুরটা যে পড়ে গেল কি হবে? বাধা যখন পড়েছে এক্ষেত্রে পুরোহিত সিঁদুর পরিয়ে দিতে পারে। আপনি যদি অনুমতি দেন। বাবা ঠিক আছে, আপনি পরিয়ে দিন। মিতু দিন না। যান, এবার ছেলে মেয়েকে নিয়ে বাসর ঘরে যান। আয় মিতুলা, এসো নাচ জামাই। শেখর, বলুন স্যার। একটা কথা বলতে পারবে? কি? ওই মেয়েটা লেখার ছেলেটা কি এখনো আছে? হ্যাঁ স্যার, এখনো আছে। কি চায় ওরা? আমার কিন্তু খুব অশান্তি হচ্ছে। বুঝতে পারছি না দাদা, আমি কি গিয়ে একবার কথা বলবো? না, খবরদার না। साहब जी जरा मारो, एक बात सुना साहब जी। এই সোহাগ কি হলোটা কি? আমি তো কি বলছে আগে দেখি। ও কি বলছে তাতি, তুমি কি করবে? প্লিজ ঋষি, একটু অপেক্ষা করুন না। এমনিতেই আমার মনের মধ্যে অনেক সন্দেহ হচ্ছে। আমি জানি না আমি ঠিক না ভুল, কিন্তু আয়ুষের আমি আর কোনো ক্ষতি হতে দেব না। দিদি আর আয়ুষ ভালো থাকুক, এটাই আমি চাই। কিন্তু আমি চেকটা দেবো কখন? কারণ ও কি বলছে আগে বলতে দিন, তারপরে। बहुत जगह घूम घाम के तारों पास आई हूँ साहब जी। थारो घर में जो नाचा गाना का वो जलसा हुआ हुए ना, मारो नाच दिखाने का थोड़ा मौका दीजिए ना साहब जी। मारो लोग सब नचनिया है साहब जी। पूरा देश घूम घाम के मारो सब नाच दिखाते फिरते हैं। आप लोग सब बड़े लोग हैं साहब जी। अगर थारो लोग इतना सा मौका नहीं देंगे तो मारो लोग कैसे गुजारेगा? गुजारा कैसे होगा ये बोलिए साहब जी। रोटी रोजी कैसे चलेगा बोलिए ना। এইসব কথাগুলো আপনি আমাকে বলছেন কেন? আমার ম্যানেজারের সাথে কথা বলুন। শেখর আঙ্কেল। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। দেখুন শেখর আঙ্কেল ওরা কি বলছে, দিয়ে দিন। साहब जी आपने जो बोल दिया वही काफी है साहब
जी वही काफी है। ठीक है साहब जी, बहुत मेहरबानी है साहब जी। मारो मारो परसों वहां नाचने के लिए जरूर जाएंगे, नाच दिखाने के लिए जरूर जाएंगे साहब जी, जरूर जाएंगे। एक्सक्यूज मी, আয়ুষ তুমি চলো ভেতরে চলো। হ্যাঁ আপনারা ওর বসার ব্যবস্থা কোথায় করেছেন সেখানে নিয়ে চলুন, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিকই তো। ও মা, তোর বোমা কোথায়? নিয়ে যেতে বলো ওদেরকে। আয়ুষ, তোমাদের বিয়েতে আমাদের ইনভাইট করা হয়েছিল, তো গিফট বাস এটুকুই। কিসের গিফট? বারে তোমার বিয়েতে নেমন্তন্ন করেছো আর উপহার দিতে হবে না? তো গিফটটা প্লিজ অ্যাকসেপ্ট করো, প্লিজ নাও, আমার আর সোহার পক্ষ থেকে, প্লিজ। চলে গেলে হবে না, তোমার নিজে হাতে আমার কাছ থেকে গিফটটা অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা আয়ুষ, তুমি যে সোহার হসপিটালের সব খরচ নিজে বেয়ার করেছো, সেটা তোমার স্ত্রী জানেন? তাতে ওর সমর্থন আছে কিনা জিজ্ঞেস করে জেনেছো? জানো না, আমার কিন্তু সমর্থন নেই, কারণ সোহাকে আমি আর কয়েকদিনের মধ্যে বিয়ে করতে চলেছি। সো আমি চাইবো না আমার হবু স্ত্রীর হসপিটালের সমস্ত খরচ অন্য কোনো পুরুষ বেয়ার করুক। চলো সোহা, আমাদের কাজ শেষ হয়েছে। जो